তো হ্যালো বন্ধুরা, চলো আজকে এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করা লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যারা হয়তো জানেন না, আমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর শিখতে পারবেন। আশা করি বুঝবেন। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। তো হ্যালো বন্ধুরা, আজকের এই এসআইআর ফর্মটা নিয়ে বহুজনের বহুত একগুলো কনফিউশন থাকে। তো আজকে এই কনফিউশন গুলো দূর করার জন্য এই ভিডিওটা বানানো। তো আমি সহজ পদ্ধতিতে করা দিবেন আর কি, বুঝছেন? তো এইখানে যার ফটো দেখবেন তার বর্তমান ডকুমেন্ট এত শো থাকবে, গ্রাম, ভোটার আইডি কার্ড, নাম এতে এলে শো থাকবে, সিরিয়াল নাম্বারটা শো থাকবে। আর সবথেকে ফার্স্ট এই ফটোটা যার আছে, এই লাস্ট ফর্মটা, লাস্টেরটা, এটা ফিল আপ করাই লাগবো। এই ফটো যার, এই লাস্টের ফর্মটা তার ফিল আপ করাই লাগবো, বুঝছেন? আর থাকবে এই দুটের মধ্যে যার এতে দেখবেন, যার এই যে ডিটেলস অফ দ্য ইলেকট্রন ইন দ্য ইলেকট্রন রোল অফ দ্য লাস্ট এসআইআর, এটার মধ্যে করছে যার লাস্ট এসআইআর এর মধ্যে নাম আছে, তাইতে এই তাক এই মানে ফর্মটা ফিল আপ করা লাগবে। আর যার লাস্ট এসআইআর নাম নাই তার জন্য এই পায়। তো যার 2005-এর নাম আছে তার জন্য এই ফিল আপ করা লাগবে। তার নাম এতে দেওয়া লাগবে। হুম, তার ইপিক নাম্বার, ভোটার ইপিক নাম্বার এতে দেওয়া লাগবে। রিলেশন, তার বাপের নাম এটা দেওয়া লাগবে। বাপের নাম দিয়ে ইনি ইনার কি হয় এত দেওয়া নেই, রিলেশন কি, বাপ হোক চাচা হোক, বাপ হলে বাপ দিবেন, চাচা হলে চাচা, হলে মা হলে মাও দিবেন, এটাই। তারপরে ডিস্ট্রিক্ট আসবো, স্টেট আসবো, তারপর এসি নাম্বার, এসি নেম, এসি নেমটা করেই পাবেন যেটা দেখবেন 2005-এর, 2005-এর অর্থাৎ দেখবেন সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এসি নাম্বার শো করে আছে। এসি নাম্বার আমাদের হবে হচ্ছে ফুলবাড়ি, এসি নেম হচ্ছে ফুলবাড়ি, আর এসি নাম্বার হচ্ছে 48। আমাকে 48 ফুলবাড়ি না, বুঝছেন? তো এজনের কৃষির মধ্যে এখন নাম থাকবো আর কি, তুই 2005-এর ফর্মটা দেখি বসে দিবেন, বুঝছেন? তারপরে পার্ট নাম্বার আড়াই থাকবো, পার্ট নাম্বার দেওয়া লাগবো, এই সিরিয়াল নাম্বার এটাই, এটা গেল, এটা গেল আর কি। যার পাশের নাম নাম আছে তাকেই পায়। আর যার পাশের নাম, পাশের মধ্যে লিস্টের মধ্যে নাম নাই না, তার জন্য এই ভাই বসা লিখবো। তাহলে কি করে লিখবো, এই 2005-এর সাপোজ ইনার বাফের, হ্যাঁ, ইনার বাফের 2005-এর নাম আছে আর কি। তো কি করে লিখবো, এই পাঁচের কিনে এতে বসে দেওয়া লাগবে আর কি। 2005-এর মধ্যে কি নাম আছে এটা দেওয়া লাগবে। 2005-এর মধ্যে ইফিক নাম্বার আছে না নাই, যদি থাকে এটা বসে দেওয়া লাগবে, নাহলে নাই। রিলেটিভ কি হয়, বুঝছো? রিলেটিভ নেম মানে 2005-এর মধ্যে রিলেটিভ নেম কি আছে, 2005-এর মধ্যে এনের রিলেটিভ যাই থাকবো, মা থাক বাপ থাক এতে দেওয়া লাগবে, বুঝছেন? তারপর রিলেশনশিপ কি, তারপরে ইনার কি হয় সব এতে দেওয়া লাগবে। বাপ হয় না দাদা হয়, গ্র্যান্ডফাদার হয়, এতে দেওয়া লাগবে। তারপরে ডিস্ট্রিক্ট, স্টেট, তারপরে এসি নাম্বার, ওই যে আগের মতন, আগেরটাই দেওয়া লাগবে। এসি নাম ফুলবাড়ি, এই তারপরে এসি নাম্বার হচ্ছে 48, হাউস ফর্ম এমন থাকবো আর কি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার গেল। তারপরে আসবো এটার মধ্যে, তো এই ফটোওয়ালা, এই ফটো যার যে ফর্মাট থাকবো তাকে এটা ফিল আপ করাই নিকবো। বর্তমান আর কি, বর্তমানে কি কি ডকুমেন্ট আছে তার, এক নম্বর হলো বার্থ সার্টিফিকেট দেওয়া লাগবে। বার্থ সার্টিফিকেট দেখবেন ভোটার আই কার্ডের মধ্যে যেটা আছে এটা বসে দিবেন। তারপরে আধার নাম্বার দিবেন, এটাই বসে। তারপরে মোবাইল নাম্বার দেওয়াই লাগবে, এটা দিবেন বসে। তারপরে ফাদার, যার বাপ আছে, বাঁচি আছে, তার বাপের নাম, না তো যাই গার্জিয়ান, যার বাপ নেই গার্জিয়ান যাই তার নাম এতে দেওয়া লাগবে। তারপরে গার্জিয়ানের ইফিক নাম্বার, ফাদার বা তার বাপের বা গার্জিয়ানের ভোটার ইপিক নাম্বার থাকলে দিবে, না থাকলে এটাই নাই ফিল আপ করবে। তারপরে মাদার নেম, মার নাম দেওয়া লাগবে, যার আছে তাই দিবে, তার আছে তার যে কোনো যার নাম আছে তাকে দেওয়াই লাগবে এটাই। মা তো থাকবোই না, যে কোনো আনাথ হলে মা থাকবে না, বাপ মাপের নাম দেওয়াই লাগবে আর কি, বুঝছেন? তারপরে মাদার ইফিক নাম, মাদার ইফিক নাম যার আছে তাই দিবেন, ভোটার ইফিক নাম্বার যদি থাকে তাহলে দিবেন, না থাকলে তো নাই, এটা গেল। তারপরে স্পাউস নেম ইফ অ্যাভেলেবেল, এই ফর্মটা যার যদি বিয়ে করে থাকে তাহলে এতে হ্যাঁ লিখবো ওয়াইফের নাম। আর যদি ফর্মওয়ালা বিয়ে করে না থাকে তাহলে খালি হলেও হবো আর কি, খালি দিলেও না পড়া হলেও হবো। যাই যে বিয়ে করছে তার এটাই, মানে চ্যাংরা হলে এটাই ওয়াইফের নাম, বউয়ের নাম দেওয়া লিখবো। আর এই ফর্ম যদি চিংড়ির হয় তাহলে এটাই হাজবেন্ডের নাম দেওয়া লিখবো। তো গেল,
এই স্পেস ইফেক্ট নাম্বার যদি তার ভোটার ইফেক্ট নাম্বার থাকে দিবেন, না থাকলে নেই, বুঝছেন? তো তারপর আসলে বিএলআর এ সাইন সাইন করে দেবো, তারপর আর নিজের সাইন করেন সিগনেচার দেওয়া লাগবে, দিয়ে বিএলআর জমা দিলে হয়ে যাবে। তো আশা করি বুঝছেন। আরো যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করো, আমি সেটুকুই কয়ে দেবো আর কি।